অবশেষে আমরা এই 8 ঘর পেয়ারা বাগানের উদ্দেশ্যে নৌকা ভাড়া করে যাওয়ার জন্য শুরু করে দিয়েছি। তো এখান থেকে বলে 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টার মতো সময় লাগবে। তো যাচ্ছি, দেখি কি কি আছে। ওই একটা হোয়াটসঅ্যাপ, ইমো সব ওই একটা নাম্বারে সব পাবেন। আচ্ছা ঠিক আছে। আর যদি ভালো হয় অবশ্যই আর বেশি অর্ডার দেবো না, যদি ভালো হয়। নাও নাও। ও এটা হচ্ছে মা ভাসমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর ওইটা বৌদি না, বৌদিটাই চলেন, ওইটাই যাই দেখি। গুড বাই পেয়ারা বাগান, পেয়ারা পার্ক। ভাসমান পেয়ারা বাজার ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান। ঝালকাঠি জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ভীমরুলিতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার, অর্থাৎ ফ্লোটিং গুয়াভা মার্কেট। 3 দিক থেকে আসা খালের মোহনায় বসে ভীমরুলির এই ভাসমান পেয়ারা বাজার। জুলাই এবং আগস্টে পেয়ারার মৌসুম হলেও মাঝে মাঝে সেপ্টেম্বর পর্যন্ত বাজার চলে। ভাসমান পেয়ারা বাজার দেখতে আগস্ট মাস সবচেয়ে উপযোগী সময়। সকাল 11টার পর পেয়ারা বাজারে ভিড় কমতে থাকে, তাই 11টার আগে বাজারে যাওয়াই সবচেয়ে ভালো। এছাড়া ব্যাকওয়াটারে ঘুরে খালের সাথে লাগোয়া ঘরবাড়ি, স্কুল, ব্রিজ এবং রাস্তার সম্মোহনী রূপ উপভোগ করতে পারেন। খালের মধ্য দিয়ে চলার সময় চাইলে হাত বাড়িয়ে আপনারা কিংবা পেয়ারা ধরতে পারবেন। আর যদি বৃষ্টি হয় তবে চারপাশটা আরও অপ্রাথিব সৌন্দর্যে মোহনীয় হয়ে উঠবে। পথে কুরিয়ানা বাজারে ঋতুপর্ণা দোকানের গরম গরম রসগোল্লার স্বাদ নিতে ভুল করবেন না। আর বাজারে বৌদির হোটেলে খেতে পারেন দুপুরের খাবার। ভাসমান পেয়ারা বাজার থেকে বরিশালে আসার পথে গুঠিয়া মসজিদ ও দুর্গাসাগর দিঘি ঘুরে আসতে পারেন। কোথায় কি খাবেন? ভীমরুলি বাজার থেকে সাদা ও লাল মিষ্টি, কুরিয়ানা বাজারে ঋতুপর্ণার দোকানে গরম মিষ্টি ও বৌদির হোটেলে দুপুরের খাবার এবং গুঠিয়ার সন্দেশ। এছাড়া বরিশাল শহরে পুরান বাজার এলাকার হকের রসমালাই, রসগোল্লা কিংবা ছানা, বটতলা এলাকার শশীর রসমালাই, নয়াবাজার মোড়ের নিতাই মিষ্টান্ন ভাণ্ডারের স্পষ্ট মিষ্টি, বিবির পুকুর পাড়ের কাছে চটপটি, দুধিঘরের দই, ঘোল এবং ঘোলমুড়ি মিক্সড খেতে পারেন। থাকার ব্যবস্থা ঝালকাঠি শহরে ধানসিঁড়ি রেস্ট হাউস, হালিমা এবং আরাফাত বোর্ডিংয়ে 100 থেকে 200 টাকা ভাড়ায় রাত্রি যাপন করতে পারবেন। তবে ভালো মানের হোটেলে রাত্রি যাপন করতে বরিশাল শহরে আসতে হবে। বরিশাল শহরে বিভিন্ন মানের বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। ভাসমান পেয়ারা বাজারে কিভাবে যাবেন? বরিশালে পানি অথবা সড়ক পথে যাওয়ার সুযোগ রয়েছে, তবে পানি পথে বরিশালে যাওয়াই সবচেয়ে সুবিধাজনক। লঞ্চে যেতে চাইলে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন বেশ কিছু লঞ্চ বরিশালের পথে যাত্রা করে ভোর 4টা থেকে 5টার মধ্যে পৌঁছায়। লঞ্চে বরিশালে যেতে জনপ্রতি ডেক ভাড়া 200 থেকে 300 টাকা, সিঙ্গেল কেবিন ভাড়া 900 থেকে 1000 টাকা এবং ডাবল কেবিন ভাড়া 1700 থেকে 2000 টাকা। বরিশাল লঞ্চঘাট থেকে অটো বা রিকশায় চৌরাস্তায় এসে বাসে করে স্বরূপকাঠি লঞ্চঘাট পর্যন্ত 50 টাকা ভাড়া লাগবে। স্বরূপকাঠি লঞ্চঘাট থেকে ট্রলার ভাড়া করে সন্ধ্যা নদী দিয়ে ঢুকে 8 ঘর কুরিয়ানা ভীমরুলি বাজারে ঘুরতে পারবেন। দরদাম করে নিলে ট্রলার ভেদে 1000 থেকে 1500 টাকা লাগবে, অথবা স্বরূপকাঠি লঞ্চঘাট থেকে 20 টাকা অটো ভাড়ায় কুরিয়ানা বাজারে এসে 200 থেকে 300 টাকায় নৌকা বা ট্রলার ভাড়া করে কুরিয়ানার আশেপাশের বাজার আর ক্যানেল ঘুরতে পারবেন। তবে ভীমরুলি গেলে ভাড়া আরও বেশি লাগবে। এছাড়া রাস্তা ভালো থাকলে অটোতে করে 8 ঘর কুরিয়ানা এবং ভীমরুলি বাজারে ঘুরতে পারবেন। এক্ষেত্রে একটু খোঁজ খবর করে নিন, কিংবা কিছু কিছু ব্রিজ ভাঙা থাকায় প্রতি ব্রিজ পর্যন্ত অটোতে এসে পায়ে হেঁটে ব্রিজ পার হয়ে আবার অটো নিয়ে যেতে হবে। বাসে যেতে চাইলে ঢাকার সায়দাবাদ এবং গাবতলী বাস টার্মিনাল থেকে বেশ কিছু বাস পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। যেমন সাকুরা পরিবহনে বরিশাল যেতে জনপ্রতি বাসের টিকিট মূল্য 535 থেকে 1250 টাকা লাগে। গাবতলী থেকে সরাসরি স্বরূপকাঠি লঞ্চঘাটে যাওয়ার বাস রয়েছে। সোনারতরী, হানিফ এবং সাকুরা পরিবহনে বাসে জনপ্রতি 500 টাকা ভাড়া লাগে। বাসে বরিশাল কিংবা স্বরূপকাঠিতে এসে উপরের উল্লেখিত উপায়ে ভাসমান পেয়ারা বাজার দেখতে যেতে পারবেন।
ভাসমান পেয়ারা বাজার ভ্রমণের ট্যুর প্ল্যান। বরিশাল বা স্বরূপকাঠি থেকে নৌকা কিংবা ট্রলার নিয়ে ব্যাক ওয়াটার ভাসমান পেয়ারা বাজার দর্শন। দুপুরবেলা কুরিয়ানা বাজারে বৌদির হোটেলে দুপুরের খাবার খেয়ে আবার ব্যাক ওয়াটার ভ্রমণ করে ঝালকাঠিতে রাত কাটানোর সকালে ঝালকাঠি থেকে গুঠিয়া মসজিদ, দুর্গাসাগর দিঘি ঘুরে বরিশালের উদ্দেশ্যে যাত্রা। এরপর বরিশাল শহরের আশেপাশে ঘুরে লঞ্চে ঢাকা ফেরা। ভাসমান পেয়ারা বাজার ভ্রমণের ট্যুর প্ল্যান 2। বরিশাল বা স্বরূপকাঠি থেকে নৌকা কিংবা ট্রলার নিয়ে ব্যাক ওয়াটার ভাসমান পেয়ারা বাজার দর্শন। দুপুরবেলা কুরিয়ানা বাজার বৌদির হোটেলে দুপুরের খাবার খেয়ে বাসে চড়ে বানারীপাড়া গুঠিয়া মসজিদ দেখতে চলে যাওয়া। এছাড়া কুরিয়ানা বাজার থেকে জনপ্রতি 15 টাকা অটো ভাড়ায় নারায়ণকাঠি গিয়ে সেখান থেকে আরেকটি অটোতে জনপ্রতি 10 টাকা ভাড়ায় সহজে গুঠিয়া মসজিদে যাওয়া যায়। গুঠিয়া মসজিদের কাছে সন্দেশ খেতে ভুলবেন না। এরপর মাত্র 2 কিলোমিটার দূরে দুর্গাসাগর দিঘি দেখে বাসে বরিশাল শহরে আসা। যদি হাতে যথেষ্ট সময় থাকে তবে বিবির পুকুর পাড়ে সন্ধ্যা কাটিয়ে চটপটি খেয়ে ফিরতি লঞ্চ কিংবা বাসে চড়ে ঢাকায় ফেরা। ভাসমান পেয়ারা বাজারে ভ্রমণ পরামর্শ। পানিতে ময়লা ফেলে পানি নোংরা করবেন না। ভাসমান পেয়ারা বাজার ভ্রমণে গ্রুপ করে গেলেই ভালো। বাসে ভ্রমণ করে লঞ্চে ভ্রমণ করা অনেক আরামদায়ক ও সুবিধাজনক। অবশ্যই মিষ্টি খেতে ভুলবেন না। লাইফ জ্যাকেট ব্যবহার করবেন। বাগান থেকে কিছু খেতে চাইলে বাগান মালিকের অনুমতি নিয়ে নেবেন। ভাসমান পেয়ারা বাজারের এক্সক্লুসিভ ভিডিও এক নজরে দেখে নিন। ভয়ঙ্কর একটা ব্যাপার স্যাপার। এ আসবা না যাবা ওই দিক? হ্যাঁ ওইদিকে যাবা না ব্যাকে আসো দেখি যাবা। এদিকে যে এইটাতে নামতে হবে। ভয় পাইলে ওঠার দরকার নাই, পড়ে গেলে বিপদ। ওখানে রিস্ক ভাই। ওই জায়গায় শুয়ে ছবি তুলবেন এই নেটের উপরে। ওই একটা দেখেন সবাই নাচলো এখানে। ওইটার পয়সা অনেকগুলো লোক নাচলো নাচছে। এই মনে হয় এই কাঠগুলো অনেক শক্ত কাঠ। এই কাঠ একেবারে নর্মাল কাঠ না। জীবনের একটা নতুন এক্সপিরিয়েন্স হইল। এই দাঁড়ান, আমার হ্যাঁ ভিডিও চলে ভাই। তাই পেয়ারা তো নাই, কাঁচা পেয়ারা না, কিছু করার নাই তো। পেয়ারা পাবেন তো, পেয়ারা তো নাই। হ্যাঁ এই 30 টাকা তো লসেজ আছে হিসাবে। জেলি কি পেয়ারারি? বাসার তৈরি জেলি পেয়ারা থেকে, আমাদের এই এলাকার পেয়ারা থেকে। ও নিজেদের তৈরি করা, নিবা নিজেদের তৈরি করা বাসার হোমমেড প্রোডাক্ট। জুস? এটা জুস না তো, না না জেলি। এটা টেস্ট করা কোনো ইয়ে আছে? টেস্ট করার জন্য না রাখা হয় না। টেস্ট করা রাখবেন, কারণ একটা খাবারের এর মানটা কেমন তাহলে কি আপনি কি এটা বিএসটি কি অনুমোদিত? আমরা বিমানের ছেলে বিক্রি করে অনেক এখানে। ও না 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 না, লোক আসে আপনাকে একটু এবারে স্বাভাবিক একটু খায়। হ্যাঁ কৃষি মন্ত্রণালয় থেকে তো মনে হতো। জি 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 খামার বাড়ি ফার্ম গেট। টেস্ট করে তারা দাম সব কিছু নির্ধারণ করে তাদের। প্রাইস কত? 250। কি ফ্লেভার কিরকম হবে?
এটা হচ্ছে অন্যান্য জেলে খেয়েছেন অন্যান্য হ্যাঁ, খাইছি জেলে কোন। মানে টেস্ট ভালো হবে পেয়ারার জেলে টেস্ট ভালো হয় অনেক জেলেটা বলবে ফরমালিন তো আর নাই এর না ভেতরে। না না একদম ছাড়া এটা হচ্ছে আপনার যদি আমরা অন্য মেডিসিন ইউজ করতাম তাহলে এটা ডেট বেশি দিন থাকতো এটা 3 মাস ভালো থাকে ও কই মেয়াদ কই? ওইখানে লাগবে ও 30/7/25 তো 7 তো শেষ। এই উৎপাদন তারিখ হতে 3 মাস, এটা উৎপাদন তারিখ। ও এটা হচ্ছে উৎপাদন তারিখ এটা হচ্ছে কালকে তৈরি করা ফিক্সড। তাহলে আপনাদের হাতে লেখছেন। না 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 এটা হচ্ছে তাদের আমাদের ফিক্স করে দেওয়া হয়েছে ওইভাবে লেখা এটা হচ্ছে বাসায় তৈরি করতে এটা তো আমাদের রোজ রোজ মানে দাঁড়ান একটা নিয়ে নেই যাই। এ 2 পিস নিলে কত টাকা রাখা যাবে আপু? ভাই হচ্ছে 2 পিস এটা কম নাই ভালো হবে, ভালো হলে আবার অর্ডার করবেন। আমাদের বাড়ি কুষ্টি, আমরা আবার পার্সেল করে দিব। পার্সেল করে দেব আমরা এখানে আসবো হেঁটে। এই আমাদের এই দিয়ে কারো কিছু নিয়ে আসলে ওইটা নেন দাদা, ওইটা একটু জমাট বাঁধা বেশি, এইটা একটু কম। দুই রকমের দুইটা নেন। ওই একটাই নাও, দরকার হলে তুমি নিয়ে দেন, সমস্যা নাই। নিতে পারেন কারণ এগুলো তো হচ্ছে আমাদের না আমরা প্রথম না, যদি ভালো নাই হয় আপনার 3 মাস পর্যন্ত তো রাখা যাবে। 3 মাস ও অনেক টাইম। এটা খুলে দাও তো, খোলো খোলো, এটা খোলো ভালো হবে খোলো, ঠান্ডা। এগুলো হচ্ছে হোমমেড প্রোডাক্টের দাম বেশি হয় 500 টাকা বাই করো। বলি তো শেষ। তো একটা আমার দেব আপুর সাথে হ্যাঁ দুইটা ভাইয়া। দুইটাই নেই একটা নেই, আমরা দেখি আগে না এখন। আপনাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দেন, যদি ভালো হয় তাহলে অবশ্যই অনলাইনে অর্ডার দেবো। আমাদের ইয়েই ছিল আমাদের শেষ হয়ে গেছে বিক্রি করতে আমাদের করতে লিফলেট আমাদের ছিল সরকারি। হ্যাঁ আমাদের লিফলেট শেষ হয়ে গেছে কই আর লোক কই? 5টা বাজে গেল কিন্তু এরপরে আরো কইতে যাই। আর ওপরে 3টা স্পট আছে, সে কোনগুলো আমি জানি। হ্যাঁ সে বৌদির হোটেল কোথায়? তো সেখানে তো যাবো আমরা। বৌদির হোটেলে যাবো, ওখান থেকে আমাদের একটা ভিডিও করবো এখন। আর আমাদের এই দুইটাই, আর কোনো টার্গেট নাই, ওইসব আর কোনো টার্গেট। তুমি তাহলে আমাদের ওই জায়গায় নিয়ে যাও, এদিক দিয়ে চলো চলো ভাই। আমি তো আমার তো শেষ, আর কয়েকজন কই গেল? এটা কোনো কথা কীভাবে নিয়ে যাবো, কারণ আমরা মোটরসাইকেল যাবো। আচ্ছা একটু ওয়েট করেন আমাদের যাবো সেই মোটরসাইকেল কীভাবে নিয়ে যাবো? আমাদের সকালে লিফলেটও ছিল অনেক।
কোন কি গাড়ি রক্ষা করা লাগে আবার গাড়ির দায়িত্ব তা আজকে লোক বেশি হয় না আপনাদের লোক বেশি হয়েছে কিন্তু বসছে কম বাইরে বৃষ্টির জন্য এইটা ছাড়া কি আর কিছু আছে না আর একটা আছে ওপার টাওয়ার আছে এই বাগানে টাওয়ার কই আরটা ওই একটু আয় আয় ওপার আছে একটা ওই জায়গা ভালো পারছে এটা পেয়ারা পার ভিতরেও আছে আরেকটা আছে খালের পানি দিয়ে আয় সাধারণ রোমাঞ্চকর একটা ঘটনা সাইডে যাও দেখা দেখি আরো 10 জন লোক করবে এটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে দাদা দাদা আপনার জন্য আরো 10 জন লোক এইসব এ পেয়ারা কি রকম এবার কম এবার বলো অনেক আরে গান কার গান ভালো লাগে না তাদের নৌকা এদিকে মাইলস না কেরাম মাইলস এমনি নিজে মুক্তি গাইছে ও স্থানীয় লোক পিকনিক কষ্ট তারা হেলে ভালো ও আমি ভাবছি নাচতেছে তারা হ্যাঁ তাইলে ভালো ভাই যথেষ্ট আগে নিয়ে গেছে ভালো করে মাথা ঘুরে আগে নিয়ে গেছে ভালো করে কিনতে পারলে ভালো একসাথে সেই সাথে এই ভাসমান পেয়ারা এসে পেয়ারা গাছ থেকে পেরে পেয়ারা সাধারণ ঠিক আছে আমরা না খেলে কি বলবো আপনারা খাইতে অবশ্যই এই ধান করে পেয়ারা বাগানে চলে আসুন আর এই দেখুন পেয়ারা এই গইয়া পেয়ারা বাগান গইয়া ভাইয়া চুরি করে নিয়ে আসছে সমস্যা কি হবরি মিঠু পেয়ার সামনে পেয়ারা সামনে আপনি কিছু বলেন যে আপনার অভিমতটা শুন কন
বলেন খুব টেস্ট ভাই, খুব টেস্ট। খুব টেস্ট। মানে বিখ্যাত যে নাম হয়েছে কি পেয়ারার বাগান, সেটা মানে উসুল হয়েছে 30 টাকা। হ্যাঁ 30 টাকার টিকিট। 30 টাকা উসুল হয়ে গেছে, তাই তো? জি। এটাই আমার জানা দরকার, কারণ কি শোনেন আসছি এত দূর, এটার নাম কি দিয়ে নামটা বললাম না তো। পেয়ারা পার্ক, পিকনিক স্পট অ্যান্ড ইকো কটেজ। আচ্ছা ইকো কটেজ কোন জায়গা? না এইগুলোই ইকো কটেজ না, নাম না অন্য কোনো নাম টাম আছে? আমরা জ্যামে পড়ে গেছি, সারা জীবন তো রোডে জ্যাম দেখছি, নদীতেও জ্যাম পড়ে, দেখছেন? ওইটা আবার করো তো ভাই, করো করো একবার। হ্যাঁ ঠিক আছে, এটা সুন্নত করো তো দেখি। আবার যদি ভিডিও করে তাহলে বাড়ির ব্যাপারে খেবে। আমারে তুমি মানে মিনিমাম 5 বছর তার বেশি হবে এই পাঙ্কাশ খাই না আমি। ওর কপাল ভালো, বেইমানি করেছে আমাদের সাথে। চিংড়ি থাকতে একটা কথা ছিল, চিংড়ি নাই না? আরে চিংড়ি এখন যা ধরবো তো এর মধ্যে চিংড়ি ধরার ব্যবস্থা আছে। তাই ভাইরাল এবার কেডা হয় দেখো, এমন একটা খাবার খাইতে দিছ মিয়া, মিনিমাম এত সবটা এটা আমি খাইছি। কই পেয়ারা? পেয়ারা কই? ওই দি ওইটার মধ্যে ও সেই স্বাদ খুব। কাটা সব রেখে কাটা তো আরে আল্লাহ, ওই কাটা বেশি স্বাদ হইলে এটা হ্যাঁ এই পরিষ্কার জায়গায় বসে, যেখানে পরিষ্কার জায়গা আছে। ওই অন্ধকার। হ্যাঁ আমরা মেহমান মানুষ বনে গেই বন হেডবেন কই সামনে আমার বাসায় দেখায়। এই দিস এই মেহমানের খাবার দে সামনে ওরে বাবা, কি কি আছে কি? সামনে বই গোনা আমার হিন্দু আছে কিরা হিন্দু তুমি? ভাই তুমি কি হিন্দু? এই কারণ ये सालू देते नारे नूतन कोई थी ना साथ सही है देर मत मेहमान आए शुक्रवार ता ना बेसी तो बात कर तो मेहमान आए लेना खाई दी का इसमें साहब हम लोग ने बात कर মাছের মধ্যে এইটা আছে বাংলাদেশ মাছ। হ্যাঁ আর কি আছে এছাড়া? আর আছে দুনিয়াতে সব জায়গায় তো ফাঙ্গাস। আর কি আর কি আছে? আর কি আছে? আর গরু গোশ নাই? বল গরু মুরগি কি बोला बोला হ্যাঁ আসাকে ভাত দেন। এখানে হিন্দু বেশি? তাও জানি না তো, তাই যাই সরি। আচ্ছা তাই দেন 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 দেন, যা আছে তাই খাই, সমস্যা নেই। যাওয়ার সময় আমরা এই রোড থেকে যাই নাই, অন্য দিকে ওভারটেক করে ভাই, সামনে সামনে যাই করে সম্ভব।
ক্রসিং ওই লোক বিপদে পড়ছে সবাই মিলে রাস্তায় সবাই একদম বেশি বড় না মিডিয়াম বেশি আছে বড় লাল মানে একেবারে আনকমন একটা মোমো কেউ না হঠাৎ আমি উঠেছি ওই সামনে ওই সাগরের দাবিতে ছবি উঠবো একটা কি বাঁশের ওটা কি বলে শাকো না এরকম যাও এরকম যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সামনে লোক কষ্ট করবে না তারপরে জাস্ট ওইটার ওইখানে একটু এই সাইডে দাঁড়াবে মানে আমি এটা কখনো উঠি নাই তো সেই জন্য এই সাইডে দেন হ্যাঁ হ্যাঁ বড় আছে দেখেন এখানে একটা তো উঠতে চাইছি ওর পরে ভাই ওই চালের পর উঠবো কি একবার তো চালের পর হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ যাও কারণ কি করা যাবে আমাদের কোনো ব্যবহার হয় तो भाई पार्किंग हमने आगे कोई কানেক্টিং খাল আমাদের তিনটা সমান করতাম ওই সময় তারা মূলত ছিল অবস্থা এরকম একটা বাসের সাথে এরকম এক বাসের সাথে আমাদের দায়িত্ব ঢুকে পড়তো এই সময় উঠছিল আরো 8-9 বছর আগে হ্যাঁ এইগুলো তো সাই করে তুমি খাবোই না ভাই আরে আমাদের ওখানে আমরা বুঝতে যাই সাঁকো অনেক বড় আরে ভাই মনে হয় নদীর পাড়ে যায় আমরা এটা দেখি 500 মিটার লম্বা একদম একটা মাত্র না 100 মিটার না 100 অবশ্যই ভাই ধরবি না দিয়ে ওরে আল্লাহ এখানে আবার কপত কপতি করে কি এমনি অত 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 কামড় কে এখন এখন আসুন আসো সময়ের ব্যাপার সবার আছে না ঠিক না যাওয়া লাগবে কত পথ হ্যাঁ বললাম না হেবি সুন্দর জায়গাটা হ্যাঁ হ্যাঁ এইটা নাই আচ্ছা ওখানে ব্রিজটা কথা কী কারণে পাল্লাদের সমস্যা তো জায়গাটা ভালো এই জন্যই মানুষ আসে বোঝা হয়ে গেছে আসলে জায়গাটা ভালো হ্যাঁ এখানে একটা পার্ক কেন আসবে এটা পার্ক করছে না দেখছো তুমি আসছে তো শুধুমাত্র এই গ্রামের জন্যই তো দেখে নেব ঘটনা এই দাঁড়াও এটা আরো হচ্ছে তো সিরিয়াল দিয়ে দাও মানে এখন অনেক লেন ওর যাওয়াই যাওয়াই উচিত তার ওখানে কিছু খাবো না আমি আমার পেটের সমস্যা গ্যাস প্রচুর হয়েছে ওই তুমি আমি ওই জিনিসটাই খাওয়াই তো লস হয়েছে আমার ও ডাক দাও ওপর সেটা ছবি তুলে হয়েছে যাই দেখ না
ওখানে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা লস হয়ে যাবে, কারণ এটা এই হিসাবে ওখানে যে অর্ডার দিবা ওইটা প্রসেসিং হবে, ওইটা আধা ঘন্টা লাগবে না। ভিডিও তো হচ্ছেই। চলো চলো চলো, এখানে খাওয়ার কিছু নাই। তোমার খালি তাড়াতাড়ি যায়। জায়গাটার নাম আমি জানলাম না। যত তাড়াতাড়ি চলে যাবো তত মঙ্গল। ড্রাম না, হ্যাঁ ড্রামে পরে গেছে। তুমি আমার নাম কি রে তো? কোন দিক? এই ঠিক আছে তো, রাস্তা ঠিক আছে তো? ঝালুকাঠি ঠিক আছে। না না কথা নাকি জায়গাটার নাম ঝালুকাঠি। ঝালুকাঠি सार किलो तो बेশি না। মানে যে পথে গেছি এই পথ দেখে শর্ট হয়েছে। ফ্যাক্টরি একটা কোনে আসলাম যায় না কে যাইতে ভয় পাচ্ছে না কেউ।
হয়ে আইছি মল্লিক ফ্যাশন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভাসমান পেয়ারা বাজারের ভ্রমণ গাইড এবং ট্যুর প্ল্যান। যারা এখানে আসবেন তারা অবশ্যই আমি যেভাবে বললাম এইভাবে যদি আসেন তাহলে অবশ্যই আপনার টাকাও খরচ কম হবে এবং আপনি সুন্দরভাবে বরিশালের ঐতিহ্যপূর্ণ জায়গা ঘুরে দেখতে পারবেন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।